কটুচুয়া হালবাইতে যাই করে আমাদের গাড়ির এমন অবস্থা হয়ে যায় ওকে ভাবে কোনোদিনও ভাবতেও ছিল না গাইস। এই যে এটা আমাদের ক্রসটা ভাঙে গেছে, তো আর কি করা গাইস, তো এটাও সারাসারি করতে হবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা গড়াতে শুরু করা যাক। আর অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে দেবে। তো গাইস চলো ভিডিওটা বেশি পেন না মারে শুরু করা যাক। তো চলো। Hey guys, good morning. So welcome to my new vlog and খুব ভালো আছি সবাই, আশা করছি সবাই খুব ভালো আছে। আর এই যে আছে কিছু আমাদের গাড়ি আছে দু সাইডে, দুটো এই সাইডে আছে সেই সাইডে আছে। আর এই যে তেল বের করছি আমি, আর কি করবো বলো, তেলটা বের করে নিই ড্রাম থেকে। ড্রাম খালি আছে, তেলটা খালি করছি। আর কি করবো বলো, তেলটা খালি করতে হবে, নাহলে হবে না। আমি বসে বসে তেলটা বের করে নিই। চলো তেলটা বের করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তেলটা বের করতে করতে আমি ওইখানে এসে করে দেখছি যে গাড়ির যে ফিউজগুলো সবগুলো কাটিয়ে গেছে। ওই করে গাছ তাড়াতাড়ি গাড়ির ফিউজগুলো বাঁধিলি, আর তারপরে বেরাতে হবে কামরাকে। তো ওই করে আমরা তার মার নিয়ে করে জুটজাত করতে লাগিয়ে গেছি ফিউজগুলো। আর ফিউজ বুঝছই তো, ফিউজ না হলে রাতে কাজ হোক না, আর লাইটও জ্বলবে না, আর গাড়ির ইঞ্জিনের লাইটও জ্বলবে না, মানে এই যে যেটাই হ্যাঁটা। তা ঠিক আছে গাছ, চলো আমরা জোড়াজুড়ি করে সব কিছু জুটজাত করে নিই। না না তারপর জুত করতে করতে আমরাও গাড়ির লাইট টাইট সব কিছু জুত করে গাইছে। এই যে জ্বলছে দেখছো, সামনের গুলো জ্বলছে না, ওটাও দেখতে হবে। কই করে সামনের দিকে একটু যাবো ভাবছি। তো এটা তো জ্বলে গেল। তো আরও ফিউজগুলো খুলেছি, দেখছি মানে ফিউজগুলো কাটিয়ে যাচ্ছে। কি আর বলো তোমরাকে গাইজ, আমাদের গাড়ির একটু মানে এই জল তল হয়ে করে ফিউজ টিউজ লাগছে, তো ওই করে ফিউজগুলো কাটছে দু একটা। তো কোনো ব্যাপার নয়, ফিউজগুলো তাড়াতাড়ি বাঁধে নিয়ে তারপরে আমরা আরও জোরজাত করতে হবে। গাড়ির ফাল তালগুলো বাকি আছে, তো তো এই করে তারপরে এটা দেখছি আরও নেমে গেল। তো কোনো রকমভাবে সামনের গিলে আরও দেখি, সামনের গিলে জ্বলছে না। তো গাইজ সামনেরটাই যে জ্বলছে টুকু মনে হয়, তো দেখা যাক। তোমরাকেও দেখাচ্ছি জ্বলছে না নয়, তো চলো দেখো কি হচ্ছে। এই যে টুকু জ্বলছে, হলুদ হলুদ দেখাচ্ছে গাছ, লাইটটা দেখছো তো। আর কি জ্বলছে 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 জ্বলেছে, আর কি করে বলো, লাইট তো না জ্বললে অবস্থা কাহিল। দুটাই জ্বলছে গাছ। তো ঠিক আছে guys, চলো আমরা গাড়ির লাইট টাইট আমাদের তো জুত করা হয়ে গেছে, আর ফালগুলোটুকু টাইট করতে হোক। তো ঠিক আছে চলো, এই গাড়িটার তো সব কিছু ঠিক করে নিচ্ছি গাইজ। আর সেই গাড়িটার দেখি আরও কী সব হয়ে আছে। তো গাইজ সেই গাড়িটায় ফালটা যে রোটারের ইহাটা স্প্রিং বোর্ডটা সেইটা ভাঙে গেছে গাইজ। ওই করে আর কি করো বলো, ওইটা এখন এইটা ওটা দিয়ে করে জুতজাত করতে হবে। ওই করে ওটাকে জুতজাত করে দিই। তো চলো গাইজ ভিডিওটা একটু স্পিড করে তোমরাকে দেখাচ্ছি। তো গাইজ তারপর সব কিছু জুতজাত করে নিয়ে আমরা এখন বের হয়ে গেছি যাওয়ার জন্য আলমাত করে। দেখছো গাইজ আমাদের গাড়ি নিয়ে বের হয়ে গেছি, এখন যাই কোথায় পাহা হবে। তো চলো গাইজ যাওয়া যাক। তো ভিডিওটা একটু স্পিড করে তোমরাকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো এসে আমরা পৌঁছে গেছি ফাইনালি কটুচুয়া। আর কটুচুয়া এসে করে বলছে আজকে হালটা মারে দিতে হবে। ওকে কটুচুয়াই বলছে বাঁয়ে দিই তাড়াতাড়ি। তো আজকে দেখা মৌসুমটাও ঠিক আছে, তো সব কিছু দেখি বের করে এলি ছাতা টাতা গেলে, কারণ জল তল পড়তেই পারে, মেঘলা মেঘলা কারণ দেখা আছে। তো তারপরে বলছি ফালগুলো একটু টাইট করে দিতে। ওকে ওকে বলছে তুই যা যা করে হরন বাজাবি, সময়টা আমি লিখে দেবো। তারপর তো উদকে গেল, আর আমি এদিকে ফাল টাইট করো বলে হরো করেছি। তারপর বলছে না, বলছে এদিকে একটু বিলগুলো বলছে কোনগুলো ওঠে একটু ইহা করে দিন যা। তো তারপর গাছ ওদিকে হাল বাঁচছে, আর ওকে হাল বাঁচতে ছাড়ি দিচ্ছে গাছ। আর ওদিকে আর এই যে গাড়িটাকে এখন ফালগুলো টাইট করে দিতে হবে। তো গাছ চলো ফালগুলো টাইট করে। আর ফালগুলো টাইট করতে এত কষ্ট লাগে যে হাত মাত জ্বলান যায়।
তো কিন্তু তারপর দেখছে মেঘটা অবস্থা, জল কখনো পড়তে পারে। ওই করে তাড়াতাড়ি বলছি সব কিছু জেদ করিলি। আর তারপর গাইস এমন জল পড়তে আরম্ভ করলো যে কি বলবো, সেই বালিচুয়া দিক থেকে এমন জল আসছে, সড় করে জলটাই আসছে শুধু। ফালগুলো টাইট করতে ছিল, ওটাও হইলো না, দেখছো সব কিছু ওখানে ফেলায় রেখে দিচ্ছি। আর কি করবে বলো, তাড়াতাড়ি আরও তারপর জল ছাড়লে যাই করে জেদ করতে হোক না। ওই করে জল পড়তে পড়তে আমরা একটু গাড়িটার উপর রেস্ট করিলি। আর ও পুরা ভিজে ভিজে পুরা জল কাটছে, দেখছো জল খায় খায় হাল হয়েছে। তারপর আমি রেনকোটটা নিয়ে পরে করে আর এই যে বিলের মাঝে দিয়ে চলে আসছি, কারণ জল পড়ছে তো আর কি করবো বলা গাইস, বিলের মাঝে দিয়ে চলে আসছি বর্ষাতিটা নিয়ে। কারণ সেইদিকে একটা ট্র্যাক্টর যাবে আর এদিকে একটা আমাদেরটা চলছে, তা আর কি করবো বলো, হাল মাহুক। তো তৎকে আমি একটু রেস্ট নিলি। তো ঠিক আছে গাইস, চলো আর দেখো কিছুক্ষণ পর। আকাশের ভিউটা তো দারুণ আছে, তারপর দেখা যাক বাকিটা কি করে। দুপুর হতে খাবারটাও পৌঁছে গেছে গাইস, আর তিনজনের আজকে ভাত আনিছে, ওইটাই কি করে আর বলো গাইস। আজকে দিদিকে দুটো গাড়ি চলছে না, ছোটকা আছে, দাদা আছে, আমি আছি। তো ওই করে আমরা তিনজনে মিলে সব কিছু এদিকে ফুরাই করে তারপরে আরও একটু আমি যাচ্ছি গাঁয়ের দিয়ে। আর গাঁয়ের দিয়ে যাই করে বলছি ওদিকে গাঁটায় কত গেলে আছে, ওইগুলো ফুরান নিয়ে আসতে হোক। ওই করে ওদিকেও যাচ্ছি। তো চলো গাঁয়ের দিয়ে দেখি কত কি আছে। তো সব কিছু গল্প টল্প করে আর গ্রামের দিয়ে চলে এসেছি কটুচুয়া গ্রাম। আর কটুচুয়া গ্রামের ভিতর দিয়ে বলছে বিল আছে, ফোন করে ডাকলে করে যেতে হবে, আর কী করে বলো। তো চলো যাওয়া যাক আর দেখা যাক কতগুলো বিল আছে। তো ফাইনালি আমরা পৌঁছিব হয়ে গেছি। তো চলো একটু কাটি করে তোমরাকে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা বিলে আসি করে নামিয়ে গেছি guys। আর কি করে বলো, বিলে বলছে এগুলো 3টা বাহি দিতেই হবে কারে করে। তো চলো আমরা ওইগুলো বাহি দিই। তো গাইজ টুকটাক মাঝে মধ্যে পাথর আছে, তো কোনো ব্যাপার নাই, তো বাহি দিই আর তারপর তোমাদের সাথে দেখা আছে। তো চলো বাহা শেষ করি। তো উদগের থেকে আসি করে দেখছি যে এখানে আরেকটা গাড়ির পুরো ভাঙে গেছে। আর কি করো বলো, ফালের যে ইহাটা আছে ওইটা ভাঙে গেছে। তোর ওইখানে নাট পাচ্ছি নেই, তো আর কি করো বলো, নাটটা ভাঙাই গেছে। তো নাট ভাঙানো মানে ওটা পুরো খসে গেছে, আর কি করো বলো। তো ক্রসটা যদি খসে যায় তাহলে কি আর ফালটা ঘুরবে? তো কোনো ব্যাপার নাই। তো চলো ভিডিওটা একটু দেখো, আর অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার যাই হোক করে দেবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। ফালটা ভাঙিতে গেছে কিন্তু কি করো খুঁজে পাচ্ছি নি। গাড়ির এইটা ভাঙিয়েছে এমন যে কি বলো গাইস, দেখো আনি করে তোমরাকে দেখাচ্ছি, দেখো এমন ভাঙিয়েছে যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এই যে এই পাইপটা দেখো, এটা নাটটা খসে গেছে, এই যে ভুলুকটা আছে ওই দিকটা। আর ওইটাতে পুরো খসে যাওয়া মানে বুঝছোই তো, ওটাই আসল, ওটা না হলে ঘুরবে কোনো ফালটা। তো আর কি করো গাইস, তো ভাঙলে আর কি করো, ঘর যাতে হোক এটাকে নিয়ে এরকমই। তো কোনো ব্যাপার নাই, ঘর দিয়ে নিয়ে যায়, যাই হোক টাইট করতে হোক নাট দিয়ে করে। তো চলো আর কি করো বলো, এখানে সব কিছু গুটাই নিয়ে আমরা এখন বেরাবো। তাই ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তারপর আমি আরও গাড়িটাকে নিয়ে করে বলছি যাবো, আমি এখন যাচ্ছি। তো ওই করে আমি এখন গাড়িটাকে নিয়ে বের হয়ে গেছি গাইজ, দেখছো আমার ড্রাইভার সেই আছে, ভালোই চালাই আমিও, নাই বলবো না। আর তারপর আসি করে দুটো গাড়িকে পুরো সেই লেভেলে ধোয়াতে আরম্ভ করে দিচ্ছি। বলছি গাড়িটাকে তাড়াতাড়ি ধোয়ান দিই আর ঘর দিকে যেতে হবে তাড়াতাড়ি। ওই করে দুটো গাড়ি এখানে সমকান দিচ্ছি আর তারপর কচো করে ধুতে হবে দুটাকে, এত কাদা হয়ে আছে যে কী বলবো। তো ধুতে আমাদের হয়ে গেল রাত, আর রাতে আমাদের ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে একটা গাড়ি আছে, ওদিকে একটা। তো ঠিক আছে গাইস, রাত মানে বাই বাই, টাটা, গুড নাইট। রাত মানে বুঝছোই তো হয়ে গেছে আমাদের সময়। তো ঠিক আছে গাইস, বাই বাই, গুড নাইট সবাইকে।